তার মানে আপনারা বুঝবেন যে এরা কি চায়। আপনার স্পষ্টভাবে তারা যে ইসলামের সাথে, কোরআনের সাথে, আল্লাহর সাথে, রাসূলের সাথে সাংঘর্ষিক, তা কিন্তু আপনারা বহুতবার প্রমাণ পেয়েছেন। এই সদ্য একজন প্রার্থী এনসিবির আক্তারকে ছেড়ে দিছে আসন দিয়েই বলে আমি যে কোরবানি দিলাম সেই কোরবানি ইব্রাহিম আসসালামের চাইতে বড়, নাউজুবিল্লাহ। সেখানে তার সন্তান কোরবানি হতো এবং সন্তানও জানে আমার বাবা আমাকে কোরবানি দেবে, এর চাইতে বড় কোরবানি নাকি এই আসন ছেড়ে দাও। এটা হয়। আর এক বাসফার দেখলাম কয় বিড়িতে শুক্রান দিয়া ফয়জুল হক কয় বিড়িতে শুক্রান দিয়া যদি আগে কোনো আমল না করিয়াও থাকেন এই দাড়িপাল্লার কথা বললে সম্ভাবনা আছে জান্নাতে যাওয়ার, নাউজুবিল্লাহ। আর এর আগে তো মনে করেন এরা রোজা পূজা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজ করে সেটা নাকি বিষ্ণু কৃষ্ণ করতে ওদের খুশি করার জন্য, নাউজুবিল্লাহ। আমার নবী কখনো পূজা করে নাই, আমার নবী কখনো দেব দেবীর গুণগান গায় নাই। এরা আসলে যে দেবতা যাতে তুষ্ট সেইটা দিয়ে খুশি করিয়া তারা চায় ভোট। আপনারা ইতিমধ্যে দেখেছেন অনেক মহিলা, এই পরশুদিন দেখলাম একটা মহিলাদেরকে ধরছে, এক বাসায় গেছে, বাসায় যাই আমার কাছে ভিডিওটা আছে, আমি কেবল আজকে শেয়ার দিয়েছি। আপনার সেই বাসায় গিয়ে বলতেছে যে আপা কেমন আছেন, কি ভোট দিবেন, দাঁড়িপাল্লায় ভোট দিলে সুবিধা আছে, আমাদের জান্নাতে যেতে পারবেন, দেবেন? তা বলছে ইনশাল্লাহ দেব। এরপরে আবার টুপ করে একটা কোরআন বাইর করে বলছে আমাকে ভোট যেহেতু দেবেনি একটু এইটা ধৈর্য যদি বলতেন। সাথে সাথে মহিলা খেপে গেছে, মাইকদের করার অবস্থা। এর মধ্যে লোকজন ভিড় হয়ে গেছে, শেষমেশ একসময় পালাই যেতে বাধ্য হয়েছে, কেউ কেউ একটু ট্যাকেল দিছে সাধারণভাবে। তো এখন হচ্ছে কি এরা মুখে বলে একটা, বাস্তবে একটা। সোজা কথা, বাংলাদেশে তারেক রহমান এ পর্যন্ত ওই 17 বছর আগ থেকে এই পর্যন্ত কখনো কাউকে কষ্ট দিয়ে কথা বলেনি, দেশ নিয়ে চিন্তা করে। উনি যে বলেছে আই হ্যাভ এ প্ল্যান, আসলেই উনি দেশকে পরিকল্পনা করতেছে এবং যার আর্থিকভাবে সুবিধা নেওয়ার কোনো চিন্তা ভাবনা বিন্দু মাত্র নাই, তার হারাবারও কিছু নাই। তাই আজকে তার মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, একা। এবং তিনি চাচ্ছে এই বাংলাদেশকে আরো উন্নত করে, বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে, বাংলাদেশের মানুষের কথা মতো রাষ্ট্র পরিচালনা করে এই দেশকে একেবারে উপরে নিয়ে যাবে। তাই উনি বলতো যে আমি বাংলাদেশকে মালয়েশিয়া, সিঙ্গাপুর বানাতে চাই না, আমি বাংলাদেশকে কানাডা, আমেরিকা বানাতে চাই না, আমি বাংলাদেশকে বাংলাদেশ বানাতে চাই, বিশ্বের অন্য অন্য রাষ্ট্র বলবে আমরা বাংলাদেশ হতে চাই। এই যে কথা, এই যে চিন্তা, এটা কখন হয়? যখন নিজের মধ্যে সততা, ন্যায়, নীতি, নৈতিকতা, মূল্যবোধ থাকে। এবং আমার মনে হয় এটা তার দ্বারা সম্ভব হবে। এবং ইনশাল্লাহ আমরা সবাই যদি সহযোগিতা করি, আপনারা যদি সহযোগিতা করেন, তাহলে হবে। আমি আজকে আপনাদের এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে আমি 1979 সালে হ্যান্ডশেক করেছিলাম। 1979 সালে হ্যান্ডশেক করেছিলাম, আমার মোরলগঞ্জে গিয়েছিল। আমি সবাই আগে গিয়ে হ্যান্ডশেক করব, মুকুট পরিত রাজা, জরির জামা পরিত রাজাকে দেখব, যেটা সিনেমায় দেখেছি, যাত্রায় দেখেছি। গিয়ে সবাই আগে দাঁড়িয়ে আছে, আমি তীর্থের কাকের মতো দাঁড়িয়ে তাকাই আছি। হঠাৎ করে মাইকিং হচ্ছে যে এই প্রেসিডেন্ট জিয়াউর রহমান কেবল অবতীর্ণ করলো, কোমলমতি শিশুদের সাথে অবতরণ করলো এবং কোমলমতি শিশুদের সাথে হ্যান্ডশেক করবে। আমি তাকাই আছি, এর মধ্যে একটা হাত আমার সামনে। আমি তো প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার ছেলে মুকুট পরা, জরির জামা টামা, এর মধ্যে উনি হ্যান্ডশেকটা একটা ধাক্কা দিল, হাতটা শক্ত। তখন দেখি যে এই জিয়াউর রহমান একটা গলগালার গেঞ্জি গায়ে, 1 টাকা দাম হবে, একটা ক্যাপ নর্মাল 8 আনা দাম হবে, একটা নিক্সন মার্কেটের একটা প্যান্ট, একটা কেস। এই একজন লোক, আমি অবাক হয়ে গেলাম। সেই দিন আমি লিখলাম মুকুট পরিত রাজাকে দেখতে এসে দেখলাম এক রাখাল রাজা। এই রাখাল রাজার আজকে এই পবিত্র সমাধিতে দাঁড়িয়ে আমি বলতেছি ইনশাল্লাহ আমার বিশ্বাস, আমার আস্থা এই বাংলাদেশকে নিয়ে ভাবেন তারেক রহমান, এবং তিনি সঠিক কাজ করবেন, দেশের জন্য কাজ করবেন। যদি না করে আমি ডক্টর কাজী মনিরুজ্জামান মনির ফার্স্ট তার বিরোধিতা করব এবং আমি বলবো আপনার উপর আশা ছিল, আপনি করেন নাই, সে অবশ্যই করবে। তারপরও আপনাদের কাছে আমি ওয়াদা দিলাম, আমি যদি জীবিত থাকি তার বিরুদ্ধে সোচ্চার হব।